সালে জাতীয় নির্বাচনে শতভাগ ভোট কাস্ট হওয়া কেন্দ্রের কর্মকর্তাদের খুঁজছে দুর্নীতি দমন কমিশন দুদক। ভোট কারচুপিতে জড়িতদের তথ্য পেতে ইসিতে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। সেই সাথে ক্ষমতার অপব্যবহার করে 2014 ও 2024-এর পাতানো নির্বাচনের প্রভাবশালীদের তথ্যও চায় দুদক। রিপোর্ট ফররুখ বাবুর। আওয়ামী লীগ সরকারের অধীনে বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে এবার তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ এসেছে 2014, 2018 এবং 2024-এর নির্বাচনে আওয়ামী লীগকে জেতাতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারে জড়িত ছিলেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও। সন্ধান দল রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করেছেন এবং অনেক ক্ষেত্রে তারা কিছু রেকর্ডপত্র পেয়েছেন। আরও যেসব তথ্যাদি প্রয়োজন সেই জন্য তারা কাজ করছেন এবং সব রেকর্ডপত্র প্রাপ্তি শেষে সংশ্লিষ্ট অভিযোগ প্রমাণের সহায়ক যারা রয়েছেন এবং যারা অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে তারা প্রতিবেদন দাখিল করবেন। চলতি বছরের জানুয়ারিতে এসব অভিযোগের অনুসন্ধানে নামে দুদক। তখন গঠন করা হয় 5 সদস্যের কমিটি। অনুসন্ধান দল এবার 2018 সালের নির্বাচনে শতভাগ ভোট পড়েছে এমন কেন্দ্রের কর্মকর্তাদের তথ্য চেয়েছে নির্বাচন কমিশনে। আমাদের কাছে তথ্য রয়েছে যে 13টা নির্বাচনী কেন্দ্রে শতভাগ ভোট কাস্ট হয়েছিল। এরকম 13টা জেলাতে আমাদের যে এনফোর্সমেন্ট টিম রয়েছে তারা এটা নিয়ে কাজ করছেন এবং এটা ছাড়াও তারা আরও অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছেন। যেই আমাদের যে নির্বাচনী অফিসগুলো রয়েছে সেখানে সংগঠিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির যে অভিযোগগুলো রয়েছে সব নিয়েই আমাদের টিম সেখানে কাজ করছে। এরই মধ্যে 2018 সালের প্রধান নির্বাচন কমিশনার AKM নুরুল হুদাকে গ্রেফতার করা হয়েছে। দুদক মহাপরিচালক জানিয়েছেন, চাইলে তাকে শতভাগ ভোট কাস্টের অপরাধে গ্রেফতার দেখানো যায়। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা।